বর্ষা আসতেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীতে নয়, কালীঘাট তৃণমূলে। নদীর একপারে কালীঘাট তৃণমূল যখন ভাঙছে, তখন আরেক পার অর্থাৎ দ্রুতব্রত তৃণমূল বহরে ক্রমশ বাড়ছে। দলবদলের পুরনো রেকর্ড বজায় রেখে এবার ফের শিবির বদলালেন বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলের ঘর আরও ফাঁকা করে শুক্রবার দ্রুতব্রত তৃণমূলের নাম লেখালেন তারা। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে মনের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। বলতে কি তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারে ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যাবার এই লাইন কি আরও লম্বা হবে? জল্পনা জোরালো করে একই দিনে ক্ষোভ উগরে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। এই নিয়ে অবশ্য কটাক্ষের সুর শোনা গেছে কালীঘাট তৃণমূলের গলায়। ভুবন ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। একটা দল হচ্ছে চটি চাটা আর একটা দল হচ্ছে বালিশ চাটা। বিশ্বজিৎ দাস ও রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। তাপস চট্টোপাধ্যায় সিপিএম ছেড়ে এসেছিলেন তৃণমূলে। বদলের রাজ্যেও তাদের শিবির বদলও চলছেই। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। হঠাৎ করে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে আপনার যে কভার ফটো সেটা চেঞ্জ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নিজের ছবি দিয়েছেন, মানুষের ছবি দিয়েছেন। এটার কারণ কি? না দেখুন, আমি কেন আমার মনে হয়েছে যে একটা জিনিস, যে সাধারণ মানুষের পাশে থাকবার জন্যই রাজনীতি করা। আমি এর আগে বহুবার বলেছি যে মানুষের পাশে থাকার জন্যই রাজনীতি করা। এবং যে কভার ফটো ছিল সেটা জানেন, নির্বাচনের কভার ফটো, ওই আবার জিতবে বাংলা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো স্থান আছে বলে আমি মনে করি না। দিদির এই সময় যারা সত্যিকারের দিদিকে ভালোবাসে তাদেরও মনের কথা হচ্ছে তারা কেউ আজকে চাইছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি কেন জানি না, বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, তার জন্য তার যেমন সমস্ত অবদান, আর দলটা শেষ করার জন্য যদি কাউকে দায়ী করতে হয় তার একমাত্র দাবিদার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবুন তো, কেন বলবো না, আজকে দলটার এই জায়গা, আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। শুধু তাই নয়, একে একে আজকে যদি দেখেন যে প্রত্যেকে অভিযোগ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং মনের জ্বালা তো বটেই, আজকে আমাকে কিভাবে আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সব কিছু কীভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে জয়েন করানো হলো, বলা হলো একরকম যে হ্যাঁ দলের জন্য কিছুদিন কাজ করো, তারপরে নিশ্চিতভাবে আমরা দেখব। কি না করিনি আমি বলুন তো। এই বিগত 21 থেকে 26 যদি দেখেন, যদি সব থেকে বেশি পরিশ্রম করে থাকে, সব থেকে বেশি কঠিন দায়িত্ব যদি সামলে থাকে রাজীব বন্দ্যোপাধ্যায় সামলেছে। আজকে যে জোর করে ত্রিপুরায় পাঠানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় নিজে ফোন করেছেন, করে বলছেন তুই ত্রিপুরা থেকে কি করবি, তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে তো আমার বাংলায় কাজে লাগানো বেশি দরকার, তোকে তো বাংলায় আমি চাই ভালো করে কর, তাতে আমার দলটা আরও সমৃদ্ধ হবে। আমি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে দিদি এরম করছে, আমাকে আসতে দিল না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব যত পচা লোকগুলোকে
প্রত্যেক কটা জেলা ধরে ধরে আমি বলে দেবো, আমি তাদের নাম করে তাদেরকে আর জনপ্রিয় করতে চাই না। যতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় যত নেতা ছিল একটা করে রেখেছিল, ওর একটা করে একদম বলতে পারি সেই স্বনামধন্য সমস্ত নেতৃত্ব ছিল প্রত্যেক কটা জেলায়, যাদের চোখ দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো, করে আজকে দলটা শেষ করে দিয়েছে, টিকিট বিক্রি করে দিয়েছে। আপনি ভাবুন, এই বিধানসভায় আজকে হাওড়ায় আমায় দায়িত্ব দিয়েছেন, আর সেই সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওই, আমি আর তার নাম বলতে পর্যন্ত চাই না, সব পচার লোকগুলো যত বিভিন্ন জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা কীর্তি করেছে, তাদের জন্য আজকে আমাকে হাওড়া থেকে আমি মানে শুনলাম, যখন আমার ঘোষণা হচ্ছে নাম, আমি শুনলাম আমার হাওড়া থেকে নাম বিধানসভায় আমাকে দেওয়া হচ্ছে ডেবরার মতো একটা আসন। অর্থাৎ এরা আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করেছে। এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেও আরও একটা কথা আপনাদের বলা উচিত, আমাকে ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রামে লড়ানোর জন্য বলল। কারণ সবাই জানে যে একটা আমার সাথে শুভেন্দু অধিকারের ভালো বন্ধুত্ব হতে পারে, হয়তো আমরা অন্য দল করেছি, কিন্তু একটা সময় হয়তো একসাথে ছিলাম, এখন হয়তো আলাদা গেছি। আমাকে মাঝে বলা হলো যে তুমি নন্দীগ্রামে গিয়ে লড়ো। ভাবুন, কোন নন্দীগ্রাম? আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন যে আজকে নন্দীগ্রাম যদি না হতো আজকে মামাটি মানুষের সরকার আসতো না। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজের একটা গড়, সেখানে আমাকে পাঠিয়ে চিরকালের মতো তার সাথে সম্পর্ক যাতে শেষ হয় তার চেষ্টাও করেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।